আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আ ব্রয়লার মুরগি দিয়ে, আলু দিয়ে মুরগির লাল ঝোল। এটা অনেকেই পছন্দ করেন। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো এজন্য ১ম এই আমি এখানে ১ কেজি পরিমাণ রেগুলার কাট করে নিয়েছি ব্রয়লার মুরগি, নিয়েছি একটা আলু, আর নিয়েছি ৩ টা এলাচ, ২ টা দারচিনি আর ১ টা তেজপাতা আর ১/২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি বাটা মসলার স্বাদ পাবেন এমন একটা সিক্রেট আ টিপস দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে আমি ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া, আর ১ চা চামচ উঁচু করে ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এইভাবে আপনারা তৈরি করলে একদম বাটা মসলার টেস্ট পাবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই দিবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আর দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। মসলাগুলো ১ কেজি পরিমাণের জন্যে আপনারা এই অনুপাতে ব্যবহার করবেন। আর মাংস যদি এর থেকে বেশি হয় তাহলে ডাবল ব্যবহার করবেন। তারপর অল্প একটু পানি দিয়ে এটাকে একটা পেস্ট করে নিচ্ছি। এভাবে যদি আপনারা তৈরি করেন একদম বাটা মসলায় চিকেন রান্না করলে যেরকম একটা টেস্ট পাবেন, এইভাবেও ঠিক সেরকম একটা টেস্ট পাবেন ইনশাল্লাহ। তো এই তো পেস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু কম পরিমাণের তেল। তেলটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। কেউ বেশি খান, কেউ কম খান। এরপর এখানে গরম মসলা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি গরম মসলা ইউজ করিনি বা বিভিন্ন ধরনেরও ইউজ করিনি। জাস্ট নরমালি যেটা ব্যবহার করা হয় এলাচ, দারচিনি আর তেজপাতা সেটাই ব্যবহার করেছি। এখন পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। যখন পেঁয়াজটা এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা এতে যেই মসলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন। হাইতে রাখলে কিন্তু পুড়ে যাবে মসলাটা, তখন খেতে ভালো লাগবে না। মসলাটা দিয়ে আমি মসলাটা বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এটাতে, যেন মসলাটা একদম পুড়ে না যায়। দিয়ে এখন নেড়েচেড়ে মসলাটাকে আমি ৪-৫ মিনিট ভালো করে কষিয়ে নিব। আর এই পর্যায়ে মসলাটা আপনারা যত ভালো করে একটু সময় নিয়ে কষাবেন, তরকারিটার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে ইনশাল্লাহ। যখন মসলাটা কষানো হয়ে যাবে ৫-৭ মিনিট, তারপর আমি এতে দিয়ে দিচ্ছি আলু আর হচ্ছে চিকেন গুলা। মুরগির মাংস আর হচ্ছে আলুটা দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে একটু মিশিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় ১০ মিনিটের মতো কষিয়ে নিব। যখন ১০ মিনিট হয়ে আসবে চুলার আঁচ লোতে থাকবে, মিডিয়াম লো, মানে একদম লো না আবার একেবারে হাইও না, মিডিয়াম হিটে। তখন দেখবেন হালকা একটু চিকেন থেকে পানি ছাড়বে। এরপর মসলাটাকে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আরো ৫ মিনিট এটাকে কষিয়ে নিব। এভাবে চিকেন রান্না করলে আপনারা যতটা সময় নিয়ে কষাবেন এটার টেস্ট ইনশাল্লাহ ততটাই ভালো পাবেন। ৫ মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর অবশ্যই একটু নাড়াচাড়ার উপরে রাখবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এখানে পরিমাণ মতো দিয়েছি, যেন খুব বেশিও দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঝোলটা বেশি পাতলা হয়ে যাবে। যেন মাংসগুলো একটু ভাসা ভাসা অবস্থায় থাকে, দেখতেই পাচ্ছেন। এরকম পর্যায়ে দিয়ে আমি এটাকে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমার ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। আর আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। এরপর আমি ঢাকনা দিয়ে আরো ৪-৫ মিনিট এটাকে দমে রেখে দিয়েছিলাম। তো এই তো এই পর্যায়ে আমার রান্নাটা একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আলুটাও একদম সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটু চেক করে নেবেন। আর অবশ্যই লবণটা কিন্তু এই পর্যায়ে চেক করে নেবেন। যদি পরিমাণ মতো না হয় তাহলে আরেকটু দিয়ে নিবেন। তো আমি একটু চেক করে নিলাম আমারটা হয়েছে কিনা। আমার মাংসটা একদম আলগা হয়ে এসেছে। তো এই তো চিকেনটা কিন্তু খুব সহজে রান্না হয়ে গিয়েছে। অন্যান্য রান্নার থেকে আমার কাছে এই রান্নাটা খুবই ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সহজ একটা উপায় দেখালাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।